আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ক্লাস নেব অনার্স তৃতীয় বর্ষের বলবিদ্যা চ্যাপ্টার 1 বস্তুর একমাত্রিক গতি পার্ট 10। এর আগেও আমি 9টা ক্লাস আপলোড করেছি, যারা দেখেন না অবশ্যই দেখে নেবেন। আজকে আলোচনা করব এক্সাম্পল 22, যা আমাদেরকে 2014 সালে আসছিল। খুবই গুরুত্বপূর্ণ এবং যাদের অর্ডিনারি বইয়ের অনার্স দ্বিতীয় বর্ষের চ্যাপ্টার 10 থেকে শুরু করে চ্যাপ্টার 11-12 ওই চ্যাপ্টারগুলোর বেসিকগুলো যাদের জানা আছে তাদের জন্য এই চ্যাপ্টারটা সহজ হবে, এই অঙ্কটা সহজ হবে। তাহলে দেখেন, আমাদের প্রশ্নটা হচ্ছে একটি কোণা কোনো সমতলে, একটা কোণা আছে কোনো একটা সমতলে এমন ত্বরণে চলে যা কি ওয়াই অক্ষের কি সমান্তরালে, কি করব ওয়াই অক্ষের সমান্তরালে যাবে এবং এক্স অক্ষ হতে, এবং এক্স আমাদেরকে গ্রাফের মধ্যে কি থাকে, একটা এক্স অক্ষ এবং কি ওয়াই অক্ষ থাকে, এবং এক্স অক্ষ হতে দূরত্বের সঙ্গে পরিবর্তনশীল। এক্স অক্ষের সঙ্গে কী করবে, যত দূরত্ব চাইব তত কি আমাদের কি পরিবর্তন হবে। তো দেখা হচ্ছে বিকর্ষণ ত্বরণের অধীন ইয়ার পথের আকার হবে ওয়াই ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স প্লাস বি এ টু দি পাওয়ার কত মাইনাস এক্স। মানে বিকর্ষণ করলে আমাদের পরিবর্তন হবে কি ওয়াই অক্ষে এটা। আরও দেখাও যে আকর্ষণ ত্বরণের অধীন উক্ত পথের আকার হবে এটা। যদি আকর্ষণ করে তাহলে আমাদের ওয়াই অক্ষের আকারটা হবে এমন, আর যদি বিকর্ষণ করে তাহলে আকারটা হবে কি এমন। তার মানে কি এখানে আমাকে দুইটা প্রশ্ন করছে, দুইটা উত্তর বের করতে হবে। এ একটা প্রমাণ করতে হবে আর এখানে আরটাকে আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমরা কি প্রথমে বিকর্ষণেরটা আমরা প্রমাণ করে দেখাবো, তারপর আমরা কি করব আকর্ষণেরটা দেখাবো। বস্তুর গতি অন্তরক সমীকরণ, বস্তুর গতি ও অন্তরক সমীকরণ, এটা হচ্ছে কি আমাকে ত্বরণ। এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর যদি আমাদেরকে বিকর্ষণ করে তাহলে হয় কি জিরো। এক্স অক্ষ বরাবর কি যদি বিকর্ষণ হয় তাহলে আমার সমীকরণটা হচ্ছে কত জিরো। ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার কত হবে জিরো হবে। আবার আকর্ষণ করলেও ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার কত হবে জিরো হবে। মানে আকর্ষণ করলেও কত হচ্ছে আকর্ষণ এবং বিকর্ষণ এক্স অক্ষ বরাবর কি হয় জিরো হয়। এখন দেখেন ওয়াই অক্ষ বরাবর আমাকে একটা গ্রাফের মধ্যে কি দুইটা অক্ষ থাকে, এটা হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর। জাস্ট আমরা মনে রাখুন ওয়াই অক্ষ বরাবর কি হয় পজিটিভ মান আসে, মানে এটা হচ্ছে আমাকে একটা ধ্রুবক, মানে মিউ ওয়াই। ওয়াই অক্ষ বরাবর কি হয় মিউ ওয়াই, ওয়াই দ্বারা বোঝাচ্ছি কি ওয়াই অক্ষ। ডি স্কোয়ার ওয়াই বাই কত ডিটি স্কোয়ার হচ্ছে কত মিউ ওয়াই। এটা দিলাম আমরা 2 নং সমীকরণ। এখন এটা আমাদের প্রমাণ, এটা হচ্ছে আমাদেরকে সমীকরণটাকে মুখস্থ রাখতে হবে। এখন 1 নং সমীকরণের সহায়ক সমীকরণ, 1 নং সমীকরণের সহায়ক সমীকরণ, এটা আপনারা এই যে সেকেন্ড ইয়ারে অর্ডিনারিতে পড়ে আসছেন। দেন এই এখানে যেটা এক্স আছে এটা বাদ দেন, কয়বার অন্তরীকরণ দুইবার। তো দুইবার হলে আমরা কি লিখছিলাম তখন ওই পুরো এম স্কোয়ার, দুইবার হয় তাহলে কি লিখছিলাম এম স্কোয়ার। আর এই যেগুলো এদিকে আছে কত জিরো। তাহলে এম ইজুল কত আমরা জিরো কমা কত জিরো পাইছি, এম ইজুল তো জিরো কমা জিরো পাইছি। এটা কি আমরা সহায়ক সমীকরণ পাইছি। তাহলে আমাদের 1 নংয়ের কি সাধারণ সমাধানটা কত হবে, যদি এ আঁকা মান দুয়ার মান যদি আমাদের সেম হয় তাহলে আমাদের সমীকরণটা ছিল এক্স ইজুয়াল টু একটা ধ্রুবক নিয়েছিলাম আমরা ওই সেকেন্ড ইয়ারে, আমরা নিলাম C1 যোগ C2, আর তখন আমাদের কি এক্স ছিল এখানে, এমনি যদি আমরা আগে এক্স লিখছি এই জন্য আমরা এটা কি করছি টি এ দ্বারা প্রকাশ করছি। যদি সেম মান আসে তাহলে C1 যোগ C2 ইন্টু দিতে হয় গিয়ে একটা গুণ করতে হয়, তাই এখানে টি দ্বারা গুণ করছি। আর দিতে হয় ইন্টু ই টু দি পাওয়ার, এখানে যে মানটা তাই এই মানটা দিতে হয়, এখানে জিরো আছে এই জন্য জিরো দিছি। আর ই টু দি পাওয়ার জিরো মান হচ্ছে কত 1, এই জন্য 1 দিয়ে পুরোটা গুণ করলে কী হয়ে যাবে আমাদের এই মানটাই আমাদের কি থাকবে। এটা আমরা 3 নং সমীকরণ দিয়ে রাখলাম। তো যদি আদি অবস্থায় শুরু অবস্থায় যদি এক্স যদি জিরো হয় তাহলে সময়টা কত হবে আমাদের জিরো হবে। তাহলে এখান থেকে যদি আমরা এক্স সমান যদি বাইর করতে চাই তাহলে এক্স ইজগুলো তো জিরো, এক্স সমান জিরো, আর এখানে আমাদের কত টি সমান যদি জিরো তাহলে পুরোটাই জিরো, তাহলে C1 সমান কত পাবো আমরা জিরো পাবো। এখন তাহলে C1 সমান কত পাবো আমরা জিরো পাবো। এই C1 এর মান আমরা 3 নংয়ে বসাবো, C1 এর মান আমরা কি করব 3 নং সমীকরণে বসাবো। তো এক্স সমান C1 মানে হচ্ছে জিরো প্লাস C2 টি। তো টি এখান থেকে আমরা টি এর মান বাই করি, টি ইজুয়াল কত পাবো এক্স বাই নিচে গিয়ে কি C2টা কি বা আকার হয়ে যাব। তো টি ইজুয়াল টু এক্স বাই C2, এটা আমরা 4 নং সমীকরণ দিলাম।
এখন আবার হচ্ছে 2 নং এর সহায়ক সমীকরণ, যে 2 নং এর সহায়ক সমীকরণ। তাহলে আমরা যদি এটা এদিক দিয়ে আনি তাহলে আমরা কী হবে মনে করেন ডি স্কোয়ার ওয়াই বাই ডি টি স্কোয়ার মাইনাস কত মিউ ওয়াই। এখান থেকে যদি আমরা ওয়াইটা কমন নেই তাহলে আমরা কী পাবো ডি স্কোয়ার বাই ডি টি স্কোয়ার মাইনাস মিউ, আর এখানে ওয়াই থাকতেছে। তার মানে কি এটা 2 বার অন্তরীকরণ, 2 বার অন্তরীকরণ। তাহলে আমরা এখানে আগে একবার এম দিয়ে প্রকাশ করি, এখানে এটা আমরা মনে করি ইটাতে প্রকাশ করি। তাহলে ইটা 2 বার ইটা স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস মিউটা যে সমান এদিকে আসে তাহলে কী হয়ে যায় প্লাস মিউ হয়ে যায়, প্লাস মিউ হয়ে যায়। তাহলে এই কাজটা আমি ওই দিকে করছি 2 নং সমীকরণের ক্ষেত্রে, যে ইটা স্কোয়ার ইজ ইকুয়াল টু তো মিউ। হচ্ছে ইটা মান বাড়বে তাহলে আমরা কী পাবো প্লাস মাইনাস রুটটা স্কোয়ার হলে এদিকে কি হয়ে যাবে প্লাস মাইনাস রুট মিউ। আচ্ছা এখন 2 নং এর সমাধান, তাহলে 2 নং এর সমাধানটা কী হবে আমাদের 2 নং এর সমাধান যদি একটা পাইছি প্লাস মান আর একটা কি মাইনাস মান আছে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু আমাদের কী বলছে একটা ধ্রুবক নিতে হয়। আগে নিয়েছিলাম কত C1 C2, আর এখানে আমরা ধ্রুবক নিলাম কত এ আর বি নিলাম। এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী নিতে পারবেন, কিন্তু আমাদের প্রমাণের মাধ্যমে কিন্তু আমাদের এ ছিল, এর জন্য আমরা এ নিছি, এ আর বি নিছি। তো ওয়াই ইজ ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার, যে এখানে প্রথমে প্লাসটা নেব পরে মাইনাসটা লিখবো, এ ই টু দি সূত্র এ, আর ধ্রুবকটা হচ্ছে সূত্র এ ই টু দি পাওয়ার এই যে প্লাস রুট ওভার মিউ। আর আমরা যখন সেকেন্ডে পড়ছিলাম তখন এক্স নিয়েছিলাম, কিন্তু আগেও একবার আমরা এক্স ব্যবহার করছি, মানে এক্স সময় লিখছিলাম, এই জন্য এখানে এক্স নিব না, এখানে আমরা টি নিছি সূত্রে প্লাস। তো বি ই টু দি পাওয়ার মাইনাস রুট ওভার কত মিউ, আর এটা নিতে হয় কত আমাদের এক্স বা যে কোনো একটা নিতে হয়, আমরা কী করছি এখানে টি নিছি। তাহলে এ ই টু দি পাওয়ার রুট মিউ আর এক্স টি এর মান হতো, টি এর মান কত আমাদের, যেহেতু আমরা টি এর মান বাইর করছি একটা, এই জন্য আমরা এগুলো টি নিছি। টি এর মান হচ্ছে কত এক্স বাই কত C2, যেখানে বাইর করছিলাম আমরা এক্স বাই কত টি ইজ ইকুয়াল টু এক্স বাই কত C2, যে এক্স বাই C2, আর এখানে টি লিখছি কত এক্স বাই C2। তাহলে আমাদের এক্স দেয় এটা গুণ করলে এটা নিচে থাকতো C2, আর এখানে আমাদের এই মানটা থাকতেছে আমাদের গুণ করছি। এখন এ ই টু দি পাওয়ার, এটা তো আমরা গুণটা মাইনাসটা বাইরে রাখছি, তারপর এখানে যে এক্সটা আছে এটা আমরা কী করছি উপরে সরাই নিছি, কারণ আমাদের প্রমাণে আমাদের উপরে ছিল এক্স, এই জন্য আমরা করছি এখান থেকে উপরে এক্স নিয়ে নিছি। এটা আমার কি এতটুকু আর এতটুকু আমার কি একই কথা, প্লাস বি ই টু দি পাওয়ার, আর এখান থেকে আমরা কী করছি মাইনাস এক্সটা কী করছি আমরা উপরে তুলে নিছি, মাইনাস সিক্স দিয়ে এখানে গুণ করলে আমরা এই মানটাই পাবো, মানে কোনো পরিবর্তন হবে না আমরা এই কাজটা করলে। তো এখানে এক্সটা উপরে তুলছি আর এখানে মাইনাস এক্সটা উপরে তুলছি। এখন আমরা যদি এই এতটুকু তো ধ্রুবক মান, এটারও যদি আমরা এ ধরে নিই স্মল এ, তাহলে আমাদের কি এ স্মল এ টু দি পাওয়ার কত এক্স প্লাস, আর এতটুকু সমান যদি বি তো আছেই, যে এ ধরছিলাম, তাহলে এটা তো কত হবে আমাদের এ হবে, তাহলে এ টু দি পাওয়ার কত মাইনাস এক্স, যেখানে এই মানটা হচ্ছে কত আমাদের ধ্রুবক, মানে এটাও ধ্রুবক এটাও কি আমাদের কি ধ্রুবক। তাহলে ইহাই নির্ণয় কি আমাদের আকার, মানে দেন প্রমাণে কিন্তু আমাদের প্রথম যে শর্তটা ছিল এটা আমরা কিন্তু এটা বের করে ফেলছি। তাহলে একটা প্রমাণ গেছে, এখন আমাদের কি 2 নং প্রমাণটা, যে 2 নং প্রমাণটা আমাদের কি এখন বের করতে হবে, ওয়াই ইজ ইকুয়াল টু এ কস এক্স প্লাস কি বের করতে হবে। আর এই প্রমাণটা আমাদের কখন ছিল, যখন আমাদের কি করবে আগেটা ছিল কি প্রথমে যেটা বের হয়েছে বিকর্ষণ, আর এখন কি করবে আমাদের আকর্ষণ করবে, এখন আমাদের কি আকর্ষণ করবে। তাহলে আকর্ষণে আমাদের কি সমীকরণটা কীরকম হবে, যখন আকর্ষণ ত্বরণের অধীনে ছিল তখন গতীয় সমীকরণ হচ্ছে আমাদের ডি স্কোয়ার এক্স বাই ডি টি স্কোয়ার ইকুয়াল টু 0, মানে এক্স অক্ষ বরাবর 0 এবং ওয়াই অক্ষ বরাবর হবে কত মাইনাস মিউ ওয়াই, মাইনাস মিউ ওয়াই। এটা আপনাদের কি মনে রাখতে হবে। আগে যখন আসলে আগে যখন আকর্ষণ বিকর্ষণ ছিল তখন এদিকে ছিল প্লাস, আর যখন আমাদের কি হয়েছে যখন আমাদের এখানে আকর্ষণ করছে তখন হচ্ছে কত মাইনাস মিউ ওয়াই। এটা দিলাম আমরা 5 নং, আর এটা দিলাম আমরা কত 6 নং সমীকরণ। দেন আগে 1 নং এর অনুরূপ 5 নং, মানে টি সমান পাইছিলাম কত এক্স বাই C2, যে 1 নং যে করছিলাম এই 5 নং সমীকরণটা আর 1 নং সমীকরণ আমার সেম, তাহলে ওইটা অনুরূপ আমরা বসাই দিতে পারি। ওই 1 নং থেকে আমরা কি বলি টি ইকুয়াল কত এক্স বাই C2 বাইর করেছিলাম, তাহলে এখন আমরা কি এক্স বাই কত C2 আমরা লিখতে পারি।
কিন্তু 6 নং যে আছে 6 নংটা কিন্তু একটা মাইনাস চিহ্ন আছে, কিন্তু আগেরটা আমাদের মাইনাস চিহ্ন ছিল না, যে আগেরটা আমাদের কি মাইনাস চিহ্ন ছিল প্লাস চিহ্ন ছিল। আমাদের কি 2 নংয়ের জন্য আমাদের কি ক্যালকুলেশন করতে হবে। আর 1 নংয়ের জন্য পাইলাম কত t/a x/c2, তাহলে আমরা এখানে কি 5 নংয়ের জন্য পাবো কত t = x/c2। তাহলে আমরা 6 নংয়ের জন্য ক্যালকুলেশনটা করব আমরা। 6 নং এর সহায়ক সমীকরণ, 6 নং এর যে সমীকরণটা ছিল এটা আমি আগে তুলে নিছি। তাহলে এখান থেকে যদি আমরা ওয়াই আমরা সেকেন্ডে পড়ছিলাম কি ওয়াইটা থাকে না শুধু d²/dt², তাহলে এখানে কত আছে, কারণ সবটিতে ওয়াই কমন যায়। তাহলে আমাদের যেহেতু 2 বার আছে তাহলে আমরা কি ধ্রুবকটা নিলাম α², আগের বার ধরছিলাম m, এজন্য ধরছি কত α², আর এই দিয়ে থাকতেছে কত আমাদের মাইনাস মিউ। এখানে যদি আমরা আলফা মান বের করি তাহলে প্লাস মাইনাস রুট ওভার কত মাইনাস কত মিউ, তাহলে প্লাস মাইনাস মাইনাস যে কথা i² কি আমাদের একই কথা, মাইনাস যে কথা i² কি আমাদের কি একই কথা। তাহলে আমাদের প্লাস মাইনাস রুট মিউ, আর এখানে রুট a² কাটা গিয়ে শুধু থাকবে কত আমাদের আইটা থাকবে। তাহলে যদি আমাদের আই থাকে এইসব সমীকরণের মধ্যে সহায়ক সমীকরণ, তাহলে আমাদের কী লিখতে হয়, 2 নং এর সমাধান y একটা ধ্রুবক নিতে হয়। যদি আই যুক্ত থাকে তাহলে কি cos আবার sin নিতে হয়, আর সাথে কি একটা ধ্রুবক গুণ করতে হয়। তাহলে আমরা ধ্রুবকটা নিলাম কত r1 cos, যে এটার সাথে কি করতে হয় আমরা টি গুণ করছি, আগেটা আমরা টি গুণ করছিলাম, প্লাস একটা ধ্রুবক নিতে হয়, ধ্রুবক নিলে r2 সূত্রে sin, তারপর নিতে হয় কত এই যে এই মানটা, সাথে কি আমাদের সেকেন্ড এটা কিন্তু আমরা x গুণ করছিলাম, যেহেতু আমরা আগে একবার x ব্যবহার করছি, x আছে আমাদের, x আগেও ব্যবহার করা হয়েছে একটা সমীকরণের মধ্যে, এই জন্য আমরা x না নিয়ে এজন্য কি করছি টি নিছি। আর r1 সমান লিখছি আমরা কত a cos b, এবং r2 সমান দিচ্ছি কত মাইনাস a sin b। এটা কেন ধরছি, আমাদের এটা বসাইলে আমাদেরকে একটা সূত্র আকারে আসতেছে। তাহলে আমরা কি করছি এগুলো কি করছি ধরে নিছি। তাহলে এখানে এই পুরোটাতে আমার কি a কমন যাচ্ছে, আমরা a কমন নিছি, থাকতেছে কত আমাদের এটা থাকতেছে আর এটা থাকতেছে, আমরা একটু সাজায় লিখছি প্লাসে মাইনাসে মাইনাস সাইন এই অংশ দেখতেছে এবং কত সাইন বি দেখতেছে। আমরা কি সূত্রের মাঝে ফালানোর জন্য এটা কি করছি আমরা সাজায় লিখছি। এটা যদি আমরা দিই cos, এটা ধরি a ধরি cos a ইন্টু cos b মাইনাস সাইন a ইন্টু সাইন b, এটা সূত্র হচ্ছে cos a প্লাস b, a বলতে হচ্ছে এটা আর b বলতে হচ্ছে b বলতে হচ্ছে এটা হচ্ছে b, আর এটা হচ্ছে কত a আর এটা হচ্ছে কত a। তাহলে সূত্র হচ্ছে cos a বলতেছে a প্লাস এই যে b, সূত্র বানানোর জন্য আমরা কি করছি এগুলো ধরে নিয়েছি। তো a cos এই যে t এর মান কত আমরা পাইছিলাম কত x/কত c2, t এর মান কত x/কত c2 আগে ফিস্টাতে আমরা বের করছিলাম, প্লাস কত আছে b, তো y = a cos x তো আছেই, তো উপরে দেখতেছে রুট মিউ বাই কত c2, তো রুট মিউ বাই c2 ধরে নিয়েছি কত আমরা a, এই যে x প্লাস এখানে দেখতেছে কত b। আমাদের প্রমাণে কিন্তু এটাই চাইছিল, যেখানে এটা হচ্ছে কত আমাদের ধ্রুবক, যে y = a cos ax প্লাস কত b। আশা করি সবাই বুঝতে পারছেন আপনারা। যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, তারা নিয়মিত সবগুলো ভিডিও পেয়ে যাবেন, এবং সাবস্ক্রাইব করার পরে অল বাটনে চাপ দিয়ে দেবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01567 92 90 43। এর আগেও আমি 9টা ক্লাস করছি, এটা আমার 10 নম্বর ক্লাস, অবশ্যই আগেগুলো দেখে নেবেন।